দেখেন আমরা পিকনিক করতেছি, আমাদের পাশে আরেকটা পিকনিক হচ্ছে, এই যে গ্রামের পিকনিক। খোলা মাঠে জমে আনন্দে গৌড়। কি অবস্থা, অনুভূতি কি? খুব ভালো, অনেকদিন পর গ্রামের প্রকৃতিতে খোলা আকাশের নিচে আমরা পিকনিক খাচ্ছি সবাই মিলে। সাইফুল, তোমার কি অবস্থা? অনেক ভালো ভাই, অনেক ভালো, ভালো লাগতেছে? অনেক ভালো লাগতেছে। একটু খারাপ লাগতেছে বুঝতেছি। এই যে আমাদের ভাতের প্রসেসিং চলতেছে, এখানে ভাত রান্না করতেছে সাইফুল্লাহ আর সাথে বকুল, মুশফিকুর অ্যাড হচ্ছে। এই যে আমাদের আগুন ধরানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের ভাত ফাইনালি আমরা তুলে দিয়েছি, বকুল ভাতটা তুলে দিল মাত্র। আমাদের এদিকে ভাত রান্না হয়ে গিয়েছে, এখন আমরা মাংস তুলে দিব। এই যে সাইফুল মাংস রান্না করতেছে আমাদের। আমরা মাংস রান্নাতে পিওর সরিষার তেলটা ইউজ করেছি মাংসের স্বাদটা বাড়ানোর জন্য। ছোট ভাই ভাতিজার হাত ধরে ঈদে মাঠে সবাই খোলা দরজা ঘরে। আমাদের মাংস প্রায় রান্না হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, আমরা খেতে পারবো। যে রান্না প্রায় শেষের দিকে। বাচ্চাদেরকে কলা পাতা নিতে পাঠাইছিলাম, তারা কলা পাতা নিয়ে চলে এসেছে। আমরা আজকের এই পিকনিকটা কলা পাতাতেই খাবো। সবের মাংস কেমন আছে ভাই? মাশাআল্লাহ। ভাতিজারা কলার পাতা পরিষ্কার করতেছিল, কারণ কলার পাতাতে অনেক ধরনের ময়লা থাকে। কলার পাতাতে কিন্তু পিকনিক খেতে অনেক মজা লাগে, আপনারা চাইলে একবার খেয়ে দেখতে পারেন। এই যে কলার পাতাতে করে আমরা খাচ্ছি, কলার পাতাগুলো অনেক ক্লিন করা হয়েছে। এই যে সবাই ভাই অ্যাটেনশন প্লিজ, বাঙালি বাঙালি ঘটনা কিটা লাইনটা ওকে মনে করা হয় এটাই আমাদের বেস্ট খাওয়া দাওয়া। মাংসগুলো অনেক টেস্ট হয়েছিল, পিকনিকটা খাইতে অনেক ভালো লাগছে। আমার কাছে সবথেকে বেস্ট পিকনিক এটা।